চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শেফালী সারগামের কাছে। আবারও ফিরে এলাম। বলছিলাম জীবনের একটা নতুন অধ্যায়। আপনি খুব সম্প্রতি মা হয়েছেন এবং জীবনে প্রথমবারের মতো ছোট্ট করে যদি একজন শিল্পী হিসেবে সেই অভিজ্ঞতা এবং অনুভূতির কথাটা শুনতে চাই। অনুভূতির কথা যদি বলেন তাহলে ভীষণ ভীষণ আমি আনন্দিত একজন নারী হিসেবে। এটাই আমার প্রাপ্তি আমি মনে করি, এবং আনন্দের সাথে আমি বলতে চাই এবং আমার যারা ভক্ত শ্রোতা আছে সবাইকে আমি জানাতে চাই যে আমার একটা ছোট্ট একটা বেবি হয়েছে, আমার পুচকু। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। দীর্ঘদিন আমি এই সুবাদে একটু মানে রেস্টেই ছিলাম বলা চলে। প্রায় দীর্ঘদিন রেস্টে থাকার পর আমি আবার নতুন করে আবার শুরু করছি। অনেক গান জমে আছে, হ্যাঁ, অনেক পিছিয়ে পড়েছি, আবার আস্তে আস্তে এটা করে শুরু করে একেবারেই দিচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। গানের কথাগুলো আবারও শুনবো, একটি গান শুনে ফেলতে চাই। আমার একটি মৌলিক গান করছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় প্লাবন কুরশি ভাইয়ার। কালা তোমার পায়ে পড়ি পোড়াও তোমার বাঁশের বাঁশি, ভুলিয়া লোকলা ছাড়িয়া গৃহ কাজ, আমি ভুলিয়া লোকলা ছাড়িয়া গৃহ কাজ, ওই সুরে ছুটে আসি, হায় কালা তোমার পায়ে পড়ি পোড়াও তোমার বাঁশের বাঁশি, আষ্ট আঙুল বাঁশের বাঁশি ছিদ্র গোটা ছয়, মরার বাঁশি আরে ঠারে ভাবের কথা কয়, আমার প্রাণে তো মানে না বন্ধুতা জানে না, ওই সুরে ছুটে আসি, হায় কালা তোমার পায়ে পড়ি পোড়াও তোমার বাঁশের বাঁশি। প্রতিটা সুর কি যত্ন নিয়ে আপনি গাইলেন এবং প্রত্যেকটা নোটে যেন একটা দরদ লুকিয়ে রয়েছে। এই গানটি প্রকাশিত হয়েছিল কত সালের দিকে? এটা হচ্ছে এখনো প্রকাশিতই হয়নি। আচ্ছা, বাহ, চমৎকার। খুব মানে ভালো লাগছিল শুনতে, সত্যি কথা। এবং একদম লোকাঙ্গিকের প্রচলিত গানগুলো আমরা যেমন শুনি, একদম ঠিক সেই স্বাদটা যেন এই গানটার মধ্যে পেয়েছি। এটা নিয়ে আসলে প্রস্তুতি বা পরিকল্পনা কি রয়েছে? আমি এটা মিউজিক করা হয়ে গেছে, গানটির মিউজিক করে ফেলেছি, এখন হচ্ছে ভিডিওর অপেক্ষায় আছে, এবং আমার নিজস্ব চ্যানেলে এই গানটি আমি রিলিজ করার চিন্তা করছি। শুধু এই গানটি নয়, শ্রদ্ধেয় প্লাবন কুরশি ভাইয়ের আরও 4টি গান আছে টোটাল, আমার আরও অনেকেরই গান আছে, অনেক অনেক গান জমা পড়ে গেছে। তো বিভিন্ন চ্যানেলের জন্য আছে, রেডি হয়ে আছে, এবং আমার নিজের চ্যানেলের জন্য নিজের জন্য কিছু যত্ন করে গান করতে চাই, যেটা শুধুমাত্র আমারই থাকবে। হ্যাঁ, এটা আমার মানে আমার বাক্সে, আমার ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য। আর যারা আছেন বিভিন্ন গীতিকার সুরকার বিভিন্ন চ্যানেলে যারা প্রচার করছেন, করবেন আরও সামনে, তো ওগুলার প্রিপারেশন নিচ্ছি, ওগুলোর প্র্যাকটিস করছি। আর এখন একটু ব্যস্ততাটাও একটু বেড়ে গেছে, তো চেষ্টা করছি সময় বের করে করে ওই গানগুলোকে আমি কমপ্লিট করার। আপনার মৌলিক গান নিয়ে এই মুহূর্তে আপনার পরিকল্পনার জায়গাটায় কি রয়েছে? অর্থাৎ ধরেন লোকগান তো প্রচুর জনপ্রিয় গান রয়েছে, কিন্তু তারপরেও এবং লোকগানের শিল্পীও কিন্তু এখন অনেক, সেই জায়গায় নিজস্বতাকে তুলে ধরা নিজের মৌলিক গানের মধ্য দিয়ে সেই বিষয়টিকে আপনি কোথায় কোথায় প্রাধান্য দিচ্ছেন? প্রত্যেকটা শিল্পীকে বাঁচিয়ে রাখে তার মৌলিক গান। তো আমি বলবো যে সবাই যেন নিজের মৌলিক গানের প্রতি বেশি মনোযোগী হয়, এবং আমাদের পাশাপাশি আমাদের যারা বিভিন্ন
জ্ঞানী গুণী যারা আমাদের গীতিকার সুরকার আছেন, এবং যে গানগুলো হারিয়ে গেছে সেই গানগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। মৌলিক গানের পাশাপাশি আমরা ওই গানগুলো যেন নিয়ে আসি। শুধুমাত্র যে বর্তমান আঙ্গিকে যে গানগুলো হচ্ছে শুধু সেগুলো নিয়ে যেন আমরা পড়ে না থাকি। আমরা ধরেন 50 বছর বা 40 বছর বা 60 বছর 100 বছর আগের যে গানগুলো সেগুলো যেন আমরা তুলে নিয়ে আসি আমরা দর্শকের কাছে। অনেক সুন্দর সুন্দর গান আছে। অর্থাৎ শুধু জনপ্রিয় গানগুলো গাচ্ছি, সবাই গাইছি, তাতে তো আসলে হলো না। ওই গানগুলোকেও আসলে তুলে ধরা দরকার যেন হারিয়ে না যায়। আপু, আরো একটা গান শুনতে চাই। এখন আমি একটি চট্টগ্রামের আঞ্চলিক গান শোনাই। যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে, সবাই আশা করে বসে থাকেন ওপাশে। চাটগাঁয়া ভাষায় একটা গান শোনানোর একটা আবদার থাকে সবসময়। হ্যাঁ, যেটা আমি নিজে না গাইলেও আমার নিজের কাছে অতৃপ্তি লাগে। তো শ্রদ্ধেয় সৈয়দ মহিউদ্দিনের লেখা এবং সুরে আমি একটি গান গাইছি। তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি, তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি, এ মধুর বাসর ঘরত আগর কিছু হতা হয়ম, মিডা রসর মন ঝারি আর দিল ঝারি, তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি, তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি। তেল ফরা মুখত মাখি নোয়াল ফরালই, মুসকি হাসি দেখাই বালাই তোরে দিতাম সই, বন্ধু তোরে দিতাম সই। তেল ফরা মুখত মাখি নোয়াল ফরালই, মুসকি হাসি দেখাই বলাই তোরে দিতাম সই, বন্ধু তোরে দিতাম সই। তোর ফিরি তোর টিকট খাডি মানত হয় তোর দি সারি আই দি সারি, তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি, তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি, এ মধুর বাসরে ঘরত আগর কিছু হতা হয়ম, মিডা রসের মন ঝারি আর দিল ঝারি, তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি, তুই বন্ধু আর শোক পিঞ্জিরার ভাগ্যর লটারি। শুনতেও খুব ভালো লাগছে। আর সত্যি কথা যেটা, লোকসঙ্গীত তো অনেকেই গেয়ে থাকেন বর্তমানে, কিন্তু আপনার গাওয়ার মধ্যে সত্যি একটা দরদ আছে, এটা আমি আবারও বলতে হচ্ছে। আচ্ছা, এবার যদি গানের প্রসঙ্গে আবারও চলে আসি, মৌলিক গানে যেহেতু বেশ কিছু কাজ হাতে রয়েছে, আপনি বলছিলেন মিউজিক ভিডিও তো এখন প্রত্যেকটা গানের সাথে করতেই হয়। সেই জায়গায় মিউজিক ভিডিও নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনা করে থাকেন, বা কি ধরনের পরিবেশ, কি ধরনের গল্প আপনি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চান? সেটা একজন ডিরেক্টরই পছন্দ করে যে আমি আমার গানের ইয়েটা কেমন। তবে আমার গানে আমি চেষ্টা করি মডেল কম রাখার। আমি নিজেই মানে মডেলিং করার চেষ্টা করি আমার গানের পাশাপাশি। এটা বেশিরভাগ গানেই দেখা যায়। একটু গ্রামীণ পরিবেশ, একটু প্রাকৃতিক পরিবেশ আবহাওয়াতেই কি করতে চান? অবশ্যই আছে। হ্যাঁ, সুন্দর পরিবেশ তো লাগবেই, না হলে তো কেউ ধৈর্য ধরে আর ভিডিও দেখবে না। লোকগানের যে বিষয়টা, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটু প্রাকৃতিক ছোঁয়াটাই রাখার চেষ্টা করি বেশি। পেশাগত জীবনেও আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবেই কাজ করছেন, সেই জায়গায় আপনার বর্তমান ব্যস্ততা কেমন, বা সেখানে কি ধরনের কাজ করা হচ্ছে একটু আমি শুনতে চাই। এই তো জয়েন করলাম সঙ্গীত শিল্পী হিসেবে। আমি আনসার বাহিনীর যে অর্কেস্ট্রা টিম আছে সেখানে আমি আছি কণ্ঠশিল্পী হিসেবে। এটা আমি অনেক ভালো লাগে, আমার একটা মনের মতো একটা প্ল্যাটফর্ম, এবং লাকি বলবো আমি। আমাকে সেই রাঙামাটির সেই এই বাঘাইছড়ি থানা থেকে খুঁজে নিয়ে আসা হয়েছে আমাকে একটা রিয়েলিটি শোতে দেখার পরে। একদম ছোট্ট একটা বাচ্চা ছিলাম, সেখান থেকে আজকের আমি এই শেফালি। তো অবশ্যই আমার উপরে স্যারদেরকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই যে আমার প্রতিভাকে তুলে ধরার জন্য যদি ওনারা আমাকে সহযোগিতা না করতেন তাহলে আজকের এই শেফালি আমি হতে পারতাম না। আর এখানে আমি আমার পেশা যেটা সমান পেশা হওয়াতে এটা খুবই একটা ভালো একটা দিক।
আমি আমার গান বাজনাকে আমার কণ্ঠকে ওখানে সাধন করতে পারি এবং লালন করতে পারি, আমার কোনো বাধা হয় না। খুব ভালো লাগলো আড্ডা দিতে দিতে। এবার একটু স্টেজ শোর প্রসঙ্গটা শুনি। বর্তমানে স্টেজ শো থেকে আবারও একটু ফেরা হচ্ছে কিনা? তা তো অবশ্যই, এখানেই তো আমার প্রাণ। একজন শিল্পীর স্টেজ শো না করলে এখানে কোনো প্রাপ্তি নেই, এবং দর্শকদের সবচাইতে কাছাকাছি যাওয়া হয় স্টেজ প্রোগ্রামে। আপনার তো সব ধরনের স্টেজেই গান করার অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে শহরাঞ্চলের কিংবা গ্রামের কিংবা দেশের বাইরের কোন স্টেজে আসলে পারফর্ম করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিংবা ভালোবাসেন? আমি সব স্টেজই পছন্দ করি, ভালোবাসি। আমি একজন শিল্পী, আর স্টেজকে মনে করি আমার একটা সম্মানের জায়গা, যেখান থেকে আমি সম্মানিত হব, এটাই সব সময় নিজেকে মনে করি। আর সবচাইতে বেশি মনে বেশি রাখে দেশের বাইরে বা গ্রাম অঞ্চলে যখন যাই প্রোগ্রামে, খুবই অবাক হয়ে যায়। অনেক বছর আগে একটা গান করেছি, সেই গানটা রিকোয়েস্ট আসে, আপু যদি এই গানটা একটু গাইতেন, আমি অবাক হয়ে যায়। আমার নিজেরই মনে নেই যে ঠিকই মনে আছে শ্রোতাদের। এটা খুবই ভালো লাগার একটা বিষয়, খুবই ভালো লাগে। সত্যি। অঞ্চল ভেদে কি গান বাছাই করার ক্ষেত্রে একটু কিছু মাথায় রাখেন বা কোন বিষয়গুলোকে মাথায় রাখেন? এটা দর্শকদের পরিস্থিতি বুঝেই হচ্ছে আসলে দেখা যায় নিজে পরিকল্পনা করে গেলেও হয়তো সেই গানগুলো সহজভাবে করা হয় না, অনুরোধের গানগুলো বেশি করা হয়। অনুরোধে কি আপনি লোকগান ছাড়া অন্যান্য গানেরও অনুরোধ পাওয়া হয়, নাকি লোকগানই মানুষ বেশি ভালোবাসে? আমি যেহেতু এই ঘরানার গান করি, সবাই আমাকে এই ঘরানার গানই রিকোয়েস্ট করে গাওয়ার জন্য, তো আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করিও না। তবে নিজের জন্য গাই, নজরুল গীতি মানে নিজের জন্য গাই, কিন্তু স্টেজে কখনো আমার গাওয়া হয়নি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা থাকবে। এইরকম মিষ্টি একজন মানুষ আজকে সকালে আমাদের আয়োজনে আমরা পেয়েছি, আমাদের জন্য এটা একটা ভীষণ ভালো লাগার বিষয়। আর একটা গান শুনবো, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ থাকলে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ লেখক জেমস জয়েসের একটি উক্তি বলে বিদায় নিচ্ছে আজ। তিনি বলেছেন, ভুলের মধ্য দিয়ে আবিষ্কার শুরু হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। দর্শকদের অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমাকে শোনার জন্য, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর আপু আপনার জন্য অনেক শুভকামনা। অনেক সুন্দরভাবে আমাকে উপস্থাপন করলেন। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সিলেটকে আমার দ্বিতীয় হোম মনে করি, যেহেতু লোকসঙ্গীতে সিলেট একদম সমৃদ্ধ, আমাদের চট্টগ্রামও অনেক সমৃদ্ধ। তো সিলেটের শ্রদ্ধেয় হাসন রাজার একটি গান গেয়ে শেষ করছি। নিশ্চয়ই শুনি। ধরো দিলারামে ধরো দিলারাম, ধরো দিলারামে ধরো, হাসন রাজারে বাইন্দা রাখো, দিলারাম তোর ঘর। হাসন রাজারে বাইন্ধা রাখো, দিলারাম তোর ঘর। ধরো দিলারামে ধরো দিলারাম, আঞ্জা কইরা ধরো, সোনা জানে বেড়ি দিল করিয়া আদর। সোনা জানে বেড়ি দিল করিয়া আদর। হাসনে রাজায় হাওয়ার মানুষ উঠিয়া দিল দোর। হাসনে রাজা হাওয়ার মানুষ উঠিয়া দিল দোর। গেলে না পাইবে আর তাহারি খবর, গেলে না পাইবে আর তাহারি খবর। ধরো দিলারামে ধরো দিলারাম, ধরো দিলারামে ধরো, হাসন রাজারে বাইন্দা রাখো, দিলারাম তোর ঘর। হাসন রাজারে বাইন্দা রাখো, দিলারাম তোর ঘর।
হাসন রাজারে বাইন্দা রাইখো দিলারাম তোর গর